সোমনা, তোমাকে কেউ খারাপ কথা বললে সেটা আমি মেনে নিতে পারি না। আমি তা বলে বাচ্চাটার একটা খবর নেবে না তুমি? নেবো, তুমি দাঁড়াও, তুমি শান্ত হও, নেবো। তুমি দেখি একটা দিন যেতে দাও। শোনো শোনো, আমার মনে হচ্ছে না ওর সত্যি শরীরটা খারাপ হয়েছে গো। হ্যাঁ, ওই বাড়িতে গেলেই তোর শরীরটা খারাপ হয়ে যায়। না হলে হঠাৎ করে স্কুলে, আচ্ছা একটা কাজ করা যায় না, স্কুলে একটা ফোন করো না, স্কুলে জিজ্ঞেস করো না ও স্কুলে গেছে কি যায়নি, একটা ফোন করো। সেটা ভালো বলেছো, আমি সেটা ফোন করে দেখতে পারি, কিন্তু কোনো কিন্তু নেই। না, তুমি দেখো, ধরো আমি ফোন করলাম, স্কুলে বললো স্কুলে আসেনি, আমি কি করতে পারি? আমি তো ওই বাড়িতে গিয়ে ওকে আনতে পারবো না, কারণ এই অবস্থায় আমার মেয়েটা আমার সাথে আসবে না। আমি একটা কথা বলি শোনো, আমরা গিয়ে তোকে দেখতে পারবো। ওর মা ও যা খুশি তাই করুক, তুমি একটা খোঁজ নাও না, একটা ফোন। হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি পূর্বিতার বাবা বলছি। ক্লাস 4-এর পূর্বিতা, আপনি তো বোধহয় ওর, হ্যাঁ আপনি তো ক্লাস টিচার। ম্যাডাম, ও কি আজকে স্কুলে এসছে? মানে ওর সম্পর্কে একটু খবর নেওয়া হচ্ছিল। না, পূর্বিতা তো কালকে স্কুলে আসেনি, ইভেন আজও আসেনি। ও কাল থেকে স্কুলে আসছে না। ও আচ্ছা। আপনি জানেন না আপনার বাচ্চার কি হয়েছে? আর আমাদের তো দুদিন অ্যাবসেন্ট করলেই চিঠি দেওয়ার নিয়ম। দেখা যাক কাল কিছু জানা যায় কিনা। হ্যাঁ না, মানে আসলে ওর মায়ের কাছে রয়েছে, ওর সাথে আমার। আচ্ছা ধন্যবাদ, রাখছি ম্যাডাম। থ্যাংক ইউ। যায়নি তো? হ্যাঁ, স্কুলে যায়নি? আজকেও স্কুলে যায়নি। ও ভালো নেই, ওর কিছু একটা হয়েছে পড়া। ওই বাড়িতে গেলে ওর এরকম শরীরটা খারাপ হয়েছে। কেন যাবে না ও স্কুলে? কেন যাবে না? আমি আর এখন তো দেখো, যে দেখে এই বাড়িতে আসতেও চাইবে না, তোমাকেও একটা ফোন করবে না। আমি একটা কথা বলি পড়া, বাচ্চার বিষয়ে রাগ দেখিয়ে কি হবে বলো? কি হবে? বিপাশা আমাদের অপমান করবে তো? করুক না, বিপাশা আমাদের অপমান করুক, তবু আমি বলবো পরাগ চলো আমরা যাই। আমি তো যাবই, আমাকে নিয়ে চলো ওখানে। আমি জানি হয়তো আমার সঙ্গে মুনিয়া দেখা করতে চাইবে না, ঠিক আছে? ও দেখা করতে না চাইলে আমি বাইরে থাকবো, আমি দেখা করবো না। তুমি ভেতরে যেও, তুমি তো গিয়ে ওকে দেখে বলতে পারবে আমাকে এসে যে ও কেমন আছে, ও ভালো আছে না খারাপ আছে। ওর যদি সত্যি শরীরটা খারাপ হয়, ওকে তো ডাক্তার দেখতে হবে। পড়া কেন বুঝতে পারছো না? ওকে তো সুস্থ রাখতে হবে। শোন, আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি, কিন্তু কিন্তু নেই, কোনো কিন্তু আমি শুনবো না। তুমি যাবে কি যাবে না বলো? তুমি যাবে কি যাবে না? তুমি শান্ত হও, আমি যাব। তুমি থাকো, আমি যাচ্ছি। ভয় পাচ্ছ বিপাশা আমাকে অপমান করবে, তাই তো? পরাগ, বিপাশার অপমানকে আমি ভয় পাই না। ওর অপমানের চেয়ে আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মুনিয়া। মেয়েটা আমাকে সারাক্ষণ জড়িয়ে ঘুমাতো। একদিনের একটা বিষয় ভুল বোঝাবুঝি হয়েছে বলে মেয়েটা আমার ছেড়ে চলে গেছে। পড়া ও তো শিশু, ওকে যা বোঝানো হয়েছে তাই বুঝেছে। তাই বলে আমি ওকে ছেড়ে চলে যাব? পড়া আমি ওকে ছেড়ে থাকবো? এটা হতে পারে না পরাগ। মেয়েটার শরীর খারাপ হলে ও সারাক্ষণ ওকে আমি গল্প শোনাতাম, ঘুম পাড়াতাম, এক মুহূর্তের জন্য আমাকে কাছছাড়া করতো না। আর ওর মা, আমার মনে হয় যে ওকে নিশ্চয়ই বাড়ির যে ডোমেস্টিক হেল্প আছেন ওনার কাছে রেখে চলে গেছে। অফিস কামাই করবে না, হারগিস করবে না। মানে আমি জানি, মানে ওর কোনো অনুভূতি নেই। যদি তাই হয় তাহলে তো তোমার কোনো অসুবিধা নেই পরাগ। তুমি তো গিয়ে অনেকক্ষণ মুনিয়ার সঙ্গে কথা বলতে পারবে, আমিও যেতে পারবো। ও থাকবে না, অথচ ওর বাড়িতে যাবো। ওকে ডোমেস্টিক হেল্পকে বলে রাখেনি নাকি? তুই কি ভাবছো আমি গেলে ডোমেস্টিক হেল্প আমাকে ঢুকতে দেবে? না, বারণ করা আছে, আমায় ঢুকতেই দেবে না। আর যদি ঢুকতে না দেয় তাহলে আসলে যেন তেন প্রকারে না ও বাচ্চাটাকে আমার থেকে নিয়ে নেবে। মানে ইগো ফাইট হয়ে গেছে। ও কিছুতেই দেবে না। ও পুরো ব্যাপারটা জেদের বসে নিয়েছে। আমি তাহলেও বলবো পরাগ, আমাদের যাওয়া উচিত। মুনিয়াটার জন্য আমাদের যাওয়া উচিত। এখানে মুনিয়াই বড় কথা, অন্য আর কেউ নয় পরাগ, কেউ নয়। শোনো, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। হঠাৎ
কৃতজ্ঞতার কথা উঠলো কেন? বারে তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সেরকম করে কথা বলতো? প্রশংসা পাওয়ার জন্য আমি কথাগুলো বলিনি পরাগ, এটা তুমি মনে রেখো। এটা আমি জানি, তুমি কি সেরম মেয়ে নাকি? হ্যাঁ, আশ্চর্য। কৃতজ্ঞতা তোমার কাছে না আমার মাথা নত হয়ে যায়। কেন গো? আমি ওকে জন্ম দিইনি বলে? তাহলে জন্ম দেওয়াটাই বড় কথা, বলো? মানে জন্ম না দিলে সত্যি কেউ মা হতে পারে না। আর যদি আমি সত্যি ওর মা হতাম, ওকে যদি জন্মটা আমিই দিতাম, তাহলে কথাগুলো বলতে পারতে, এই কৃতজ্ঞতার কথাটা তুমি আনতে পারতে। ঠিক বলেছ, তুমি আবার আমাকে একটা ধাক্কা দিলে, আমাকে চোখে আঙুল দিয়ে তুমি দেখিয়ে দিলে আমি ভুল। আমি আসলে কি জানো তো পরাগ, না, তুমি বিয়ের আগে থেকেই ওকে নিজের মেয়ের মতো ট্রিট করেছো, নিজের মেয়ের জায়গাটা দিয়েছো। আমি জানি না আমি কোন বুদ্ধিতে এই কথাটা বললাম। আমি সরি, আই এম রিয়েলি সরি শ্রমনা। মানুষের মনের মধ্যে তো একটা ধারণা থাকে না, মানুষ নিজের মনে মনে একটা ধারণা তৈরি করে রাখে, সেই তৈরি করা ধারণার থেকে আবার মানুষ বেরোতে পারে না। কোনো কোনো মানুষ যে সেই ধারণার বাইরেও থাকতে পারে সেটা কেউ বিশ্বাসই করে না। সরি সরি বললাম তো, আচ্ছা ঠিক আছে, আমার ভুলে গেছে, সরি সরি। কি রেডি হবো কি হবো না সেটা বল। কি মুশকিল, হ্যাঁ রেডি হবে তো, যেতে গেলে তো রেডি হতে হবে। কিন্তু জানো তো শ্রমণ, আমি একটা কথা ভাবছিলাম যে ধরো আমরা গেলাম, উনি আমাদের দেখলো, তখন তো এমনি শরীরটা খারাপ, এর মধ্যেও যদি এক্সাইটেড হয়ে যায় বা শরীরটা যদি আরো খারাপ হয়, আমি সেটাই ভাবছি, আর কিছু না। হ্যাঁ, তবু কি আমাদের দাঁড়াতেই হবে? ঠিক আছে, ও রিয়াক্ট করলে আমরা চলে আসবো, কিন্তু রিয়াক্ট করবে বলে ভয় পেয়ে আমরা যাবো না, এটা তো হতে পারে না পরাগ। এখন তো হতে পারে যে মুনিয়ার এখানে আসতে ইচ্ছে করছে, কিন্তু ও নিজে মুখে বলতে পারছে না, সুযোগ পাচ্ছে না। সত্যি ওর এখানে আসতে ইচ্ছে করছে পরাগ, হতে পারে তো এমন। দেখো যদি সেটা হয় তাহলে তো নাথিং লাইক ইট, তা তো খুব ভালো লাগবে। আসলে দেখো মুনিয়াকে ছাড়া আমারও তো ভালো লাগছে না। আমার ধ্যান জ্ঞান, আমার জীবন, আমার তো সবই মুনিয়া। মুনিয়া ছাড়া আমার জীবনে কি আছে বলো? আর তুমি এসে আমার জীবনের অনেক দুঃখ ভুলিয়ে দিয়েছ। তবু মুনিয়া তো আমার জীবনে মুনিয়াই। দেখো আজকে যেখানেই থাকি না কেন, বাড়িতে ঢুকলেই বাড়িটা না খাঁ খাঁ করে, তখন মুনিয়ার জন্য মনটা বড্ড। আমি থাকতে পারি পরাগ বাড়িতে, ভালো লাগছে, বিরক্ত লাগছে, অসহ্য লাগছে। সারাক্ষণ আমি ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান আমাকে মুনিয়াকে এনে দাও, মুনিয়াকে আমার কাছে এনে দাও। যখন আমার জীবনে মুনিয়া ছিল না পড়া, যেদিন থেকে মুনিয়া আমার জীবনে এসেছে সেদিন থেকে ওকে আমি আমার নিজের মেয়ে ছাড়া কিছু ভাবি না পড়া। হয়তো তুমি এটা বিশ্বাস করো না। প্লিজ এই কথাটা বলে আমাকে ইনসাল্ট করো না, এটা আমার বিশ্বাস হবে না, এটা তুমি বলতে পারলে না। আসলে এত তাড়াতাড়ি তো সবাই ইনভলভ হয়ে যায় না, আমি হয়ে গেছি। আমি এরকমই পরাগ, আমার নেচারটাই এরকম। আমি যেখানে ইনভলভ হয়ে যাই সেখানে আমি 100% ইনভলভ হয়েছি। উনি আমার কাছে সত্যি আমার নিজের মেয়ের মতো পরাগ। একটা কথা আমি তোমাকে বাজে বলছি, ওকে আমি আমার নিজের মেয়ে ছাড়া আর কিচ্ছু ভাবি না পরাগ। এটা আমাকে বলার দরকার নেই, আমি তোমাকে খুব ভালো মতো চিনে গেছি। যাক তুমি যাও, গিয়ে রেডি হয়ে নাও, আজকে আমি অফিস যাব না, আর তোমার অফিস যাওয়ার দরকার নেই। চলো আমরা মুনিয়ার কাছে যাই। বলছি মুনিয়া যা ভালোবাসে না, ওর জন্য নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, কিনে নেবো। কিন্তু ও যে আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে। আচ্ছা মানে সে রান্না কি ঘরে আছে? আছে, ও ভালোবাসে তো। আমি 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 না আজকে চিকেন কষা করেছি, ফ্রাইড রাইস করেছি, কি জানি মনে হয়েছিল যেন একবার হয়তো আজ মুনিয়াকে দেখতে যেতে পারবো। আমি না গেলেও তোমার হাত দিয়ে খাবারগুলো পাঠিয়ে দিতে পারবো। বেশ তো, এই খাবারগুলো তো নিয়ে যাই, তারপরও যা ভালোবাসে কিনে নেবো, কিনে নিও তুমি।